তো হ্যালো এভরিওয়ান, আমি চ্যাম্পের মা আজ জগদ্ধাত্রী পুজোর দিন হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা যাচ্ছি কৃষ্ণনগরে আজকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। বেরোনোর প্ল্যান ছিল 2-2:30-এর দিকে, কিন্তু যেহেতু ছেলের এখন কোনো দেখাশোনার লোক নেই, তাই ওকে রেডি করতে করতে বেরোতে বেরোতে আমাদের বেজে গেছে প্রায় 3:30। তারপরে আমরা আস্তে আস্তে এই দুটো প্যান্ডেল হচ্ছে আমরা দেখে নিলাম। প্রথম প্যান্ডেলটি দেখার পরে চলে এসেছিলাম এই প্যান্ডেলটি দেখতে। এটার থিমটা না আমার বেশ ভালো লেগেছে। তারপরে চলে এসেছিলাম ডিরেক্ট হচ্ছে কৃষ্ণ মাতাতে। তো এখানে সঞ্জু আর দিয়া এরা আমাদের জন্য অপেক্ষা করছিল। এই হচ্ছে কৃষ্ণ মাতার এবারের পুজোর প্যান্ডেল। ভেতরটা দেখো, পুরো একদম রাজবাড়ির মতো, এত সুন্দর লাগছিল। আর এই হচ্ছে কৃষ্ণ মাতা, অসাধারণ প্রতিমা, যার থেকে চোখ সরানো যায় না। তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটি ক্লাবে, যেটা থিম করেছিল মহাকাল লেক। খুবই সুন্দর করেছিল। তো এখানে অনেকটাই হেঁটে যেতে হচ্ছিল, গাড়িটা পার্ক করে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সেই প্যান্ডেলটি দেখতে। তারপরে আমরা এখানে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করছিলাম। আর এই হচ্ছে ভেতরের পুরো ডেকোরেশনটা দেখো। এখানে বিভিন্ন মডেল আর কি, সাধু মডেল এখানে বসে বসে ধ্যান করছে। আর এখানে একটা মহাকালের মূর্তি করেছিল, যেটা সব থেকে ভালো লেগেছিল। মানে কৃষ্ণনগরের সেরা পুজোর মধ্যেগুলোর মধ্যে আমার এটি তো অন্যতম, বেশ লেগেছে। তারপরে এখানকার প্রতিমা দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আদি বারোয়ারি দেখবো বলে রাধানগরে। তো এইবারে ওরা কি পুজো প্যান্ডেল করেছে জানি না। তো এসে দেখলাম ওরাও এরকম একটা সুন্দর একটা প্যান্ডেল করেছে, যেটা দেখতে খুবই সুন্দর হয়েছে। তারপরে ওখানে ঠাকুরটা দর্শন করলাম। এখানে না বেশ ভালোই হচ্ছে ভিড় ছিল। তা তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখো, সাইড দিয়ে যখন আমাদের এখন আমরা ছিলাম হচ্ছে সেখান থেকে আসার সময়, ভাবলাম আমরা এবারেও দেখে নিলাম সমস্ত। তারপরে চলে এসেছিলাম হচ্ছে এই প্যান্ডেল, আরেকটি প্যান্ডেল ছিল সেটি দেখে নিয়ে চলে এসেছিলাম এইটা দেখতে। আর এটা ছিল ঘূর্ণি হাই স্কুলের পুজো। এখানে থিম ছিল হচ্ছে রানার, মানে খুবই ভালো লেগেছে আর কি পুজোটি। তারপরে ওখান থেকে প্রতিমা দর্শন করে চলে এসেছিলাম ঘূর্ণি তরুণ সংঘের প্যান্ডেল দেখতে। এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে কৃষ্ণনগর মেনের দিকে। তো এখানে আস্তে আস্তে প্রত্যেক বছর যেটি চোখে পড়ে সেটা হচ্ছে এই জিনিসটি। তারপরে চলে এসেছিলাম হচ্ছে এই প্যান্ডেলটিতে। এখানেও দেখতে পাচ্ছ কত ভিড়। তারপরে এখানে প্রতিমা দর্শন করে আমরা কিছু ছবি তুললাম। তারপরে ইয়ার্কি মেরে আমি আর সঞ্জু একটু নাচানাচি করছিলাম, কারণ এখান দিয়ে হচ্ছে সবাই ঢাক বাজাতে বাজাতে যাচ্ছিল। তারপরে সঞ্জুও একটু নাচ করে নিচ্ছিল। তারপরে চলে আসলাম প্রীতি সম্মিলনীতে প্যান্ডেলটি দেখতে। এটার প্যান্ডেলটিও দেখো বেশ ভালো হয়েছে, আর ভেতরটা দেখো। আর এইদের প্রতিমাটা না একদম অন্য ধরনের, দেখো তোমরা। কারণ কৃষ্ণনগরের প্রতিমা হয় হচ্ছে ঢাকের সাজে, আর আমি কিন্তু মাঝে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, এই প্রতিমাটাই হয়েছে পুরো একদম অন্য রকম, ভিন্ন রকমের। তার আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছে অনেকটা সন্ধে হয়ে গেছে। তো এখনও বেশ কয়েকটা ঠাকুর দেখা বাকি আছে। তো আমরা এইবার আবার চলে এসেছি গোলাপট্টিতে। তো আগের দিন ঠাকুর দেখতে এসে বলেইছিলাম যে আমরা আবারও গোলাপট্টিতে আসব, কারণ মায়ের সামনে গেট বন্ধ ছিল, ঠিক মতন আমরা মাকে দর্শন করতে পারিনি। আর এখানে আলো কম ছিল, তো ছবি খুব একটা ভালো আসছিল না। তাও একটু কিছু ভিডিও করছিলাম, আর একটা ছবিও তুলেছিলাম। তারপর এই হচ্ছে পান পাতার মধ্যে হচ্ছে মা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম হচ্ছে নগেন্দ্রনগরে। নগেন্দ্রনগরে হচ্ছে ফার্স্ট আমরা এই প্যান্ডেলটি দেখলাম। এই প্যান্ডেলটি না প্রত্যেক বছরই আমার বেশ লাগে। তো এখানে লাইটের এফেক্টের জন্য ঠিকঠাক ছবিও তোলা যায়নি। আর এই হচ্ছে মা শেরাবালি, আর মা শেরাবালির লুকটা দেখো কি সুন্দর লাগছে, একটা পুরো মানে একদম মায়া ভরা। তা এবার আমরা হচ্ছে নগেন্দ্রনগরের প্যান্ডেলগুলো কমপ্লিট করব বলে ঠিক করেছিলাম। তারপরে চলে এসেছিলাম হচ্ছে এই প্যান্ডেলটিতে। এর লাইটিং তো আমার এত ভালো লেগেছে, আর এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ছবি তুলেছি। আর এই হচ্ছে প্যান্ডেলটি, যে প্যান্ডেলটি হয়েছিল খুবই অসাধারণ। তো তোমরাও দেখো, তার সাথে লাইটিংয়ের কাজ দেখেছো কি সুন্দর। আর এটি ছিল প্যান্ডেলের ভেতরের
মানে এন্ট্রিটা দেখো, এন্ট্রিটাও যথেষ্ট সুন্দর সাজানো গোছানো। আর এই হচ্ছে যুবগোষ্ঠীর ঠাকুর। তো প্রতিমা দর্শন করে আমরা চলে এসেছিলাম হচ্ছে কৃষ্ণনগর আমিনবাজারে সেই প্যান্ডেলটি দেখতে। আর এই প্যান্ডেলে এত ভিড় হয়েছিল আর এত বাউন্সার দিয়েছিল, তো সেই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম। তো দেখো প্যান্ডেলটি কি সুন্দর হয়েছে, আর তেমনি ছিল ভিড়। আর বাউন্সারদের একটাই কথা, এখানে দাঁড়াবেন না আর এখানে দাঁড়াবেন না। তো তারপরে হচ্ছে লাইন দিয়ে ভিড়ের মধ্যে আমরা চলে যাচ্ছিলাম মাকে দর্শন করতে। আর এই হচ্ছে আমিনবাজার বারোয়ারির হচ্ছে মা। তো সেখানে মাকে দর্শন করে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে রেনবোতে। তো রেনবোতে ঢোকার আগে দেখলাম এখানে হচ্ছে বাইরে মেলা বসেছে। তারপরে হচ্ছে রেনবো ঠাকুর দর্শন করে নিয়ে চলে গেলাম প্যান্ডেল দেখতে। তো গিয়ে তো পুরো আমি অবাক, কারণ আমাদের তাহিরপুরে দুর্গাপুজো সম্মিলনীর প্যান্ডেল করেছিল হচ্ছে এই প্যান্ডেলটি। তারপরে এখান থেকে হচ্ছে আমরা কিছু বেলুন কিনলাম। তারপরে এখানে হচ্ছে ওই যে স্প্রিং পটেটো হয় না, ওটা হচ্ছে আমরা 4 জনে মিলে খেলাম। আর দিয়া যেহেতু বাইরে কিছু খাবে না, তাই এইসবই খেলাম। তারপরে বাড়ির জন্য নিলাম হচ্ছে মথুরা কেক। আসলে মথুরা কেকটা ফার্স্ট টাইম হচ্ছে বাড়ির জন্য নিলাম, কারণ আমিও এর আগে কোনোদিনও খাইনি। তারপরে এখান থেকে বেরিয়ে চলে এসলাম ক্লাব অনন্যা ঠাকুর দেখতে। তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম এই প্যান্ডেলে। তো এই প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকে প্যান্ডেলটি দেখে সোজা চলে এসেছিলাম হচ্ছে শক্তিনগর পাঁচমাথার মোড়ে। আর শক্তিনগর পাঁচমাথার মোড়ে এত ভিড়, মানে দেখো তোমরা কত ভিড়, মানে মানে রীতিমতো আমরা আর কি মানে একসাথেই যাচ্ছিলাম যে কেউ হারিয়ে না যায়। তো তারপরে প্রতিমা দর্শন করে ওখান থেকে বেরিয়ে আসলাম। তো আমাদের এবারে লাস্ট প্যান্ডেল যেটা আমরা দেখব সেটা হচ্ছে শক্তিনগর হাই স্কুলের মাঠের পুজোটি। তো এর প্যান্ডেলটি আমি আগের দিন দেখে গেছি। তো প্যান্ডেলটি দেখো কত সুন্দর হয়েছে। তো আর এই প্যান্ডেলের ভেতরে আমরা ঠাকুর দেখতে যাইনি, কারণ বাইরে থেকেই না প্রতিমাটি দর্শন করা যাচ্ছে। তো মাকে বাইরে থেকেই প্রণাম করে আমরা বেরিয়ে যাব এখান থেকে, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, বেজে গেছে প্রায় 8:30 মতন। আর মানে বাইকে যাব, প্রচণ্ড ঠান্ডা লাগবে বলে যে যার মতন সবাই সেফটি নিয়ে নিচ্ছিল, কিন্তু আমি না কোনো স্টোল এনেছি না কোনো সোয়েটার এনেছি। তো ভাবলাম যে খুব একটা ঠান্ডা হয়তো লাগবে না। তো আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, বাতকুল্লাতে প্রায় ঢুকবো। তো খুব একটা ঠান্ডা হচ্ছে আমার কিন্তু লাগেনি। তো বেশ ভালোই লাগলো, ঠাকুরও বেশ ভালোই দেখা হয়ে গেল। তো বাড়ি যেতে যেতে বেজে যাবে হচ্ছে প্রায় 9টা, মানে অনেকটাই লেট হয়ে গেছে। কিন্তু আমারও তাড়াতাড়ি বাড়ি ফেরার দরকার ছিল, কিন্তু ওই যে বেরোতেই তো হয়ে গেছে অনেকটা লেট। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।